प्रलोभन से सतर्क रहे जनता, अन्यथा होंगे ठगी के शिकार। ऑनलाइन प्रलोभन देकर ठगी करने वाले साइबर अपराध गिरोह का भंडाफोड़ नोआपाड़ा थाना की पुलिस ने किया है। 2 महिलाओं समेत 8 ठग गिरफ्तार हुए हैं। बैरकपुर कमिश्नरेट के डीसीपी उत्तर गणेश विश्वास ने कहा कि अपनी उपलब्धि बताने से अधिक हम जनता को साइबर अपराध के प्रति सतर्क करना चाहते हैं। इस गिरोह के चक्कर में फंसकर गारोलिया के निवासी पेशा से सॉफ्टवेयर इंजीनियर सुरजीत बागची ने अपना 11 लाख रुपया गंवाया है। বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। এখানে আমাদের ডিসেম্বর মাসে নপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে 11 লক্ষ টাকা সে খুইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে। এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট নিত, বিভিন্ন নম্বরে তারা ফোন করত, তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ইআরজিও যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে। আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে 1,65,000 টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে 10,016 টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই 10,016 টাকা পেমেন্টও করে। পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোভন দেখিয়ে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় 11 লক্ষ টাকা তার কাছ থেকে প্রাপ্ত করেছে। এই র্যাকেটটাতে আমরা আপাতত 8 জনকে গ্রেপ্তার করেছি। এরা এর সঙ্গে যারা মাথা আছে এখনও এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরও কেউ যুক্ত আছে কিনা এটা একটু সময় নিয়েই আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে আছে।